সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা সাদ্দাম হুসাইন। হাফেজ মাওলানা সাদ্দাম হুসাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় উপস্থিতি, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে খতমে কোরআন ও আলোচনা সভার উপস্থিত আছেন গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন যুব আন্দোলনের নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মীদল, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে এখানে যে আলোচনা সভা খতমে কোরআন অনুষ্ঠান, আমরা সবাই জানি যে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভা, এর কিছু তথ্য আমাদের জানা দরকার আছে কিনা। আমরা কয়টা আধিপত্যের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের। 1753 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই বিশাল পাক ভারতের উপরে এক কালো অধ্যায় রচিত হয়েছিল। ব্রিটিশ এই দেশটাকে শোষণ করেছেন দীর্ঘ প্রায় 200 বছর। এই আধিপত্য থেকে যদি আমরা মুক্তি লাভ না করতাম, তাহলে আমাদের আজকের এই বাংলাদেশের মানচিত্র পাওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এই আধিপত্যের মাঝখানে দিয়ে আমাদের অবিভক্ত বাংলার নামে আমাদের পার্শ্ববর্তী আরেকটা বাংলা আছে, কলকাতা। এই কলকাতার দাদা বাবুরা আমাদের এই বাংলাদেশের বাঙালি মুসলিম জাতির সংস্কৃতির এবং শিক্ষা খাতে তারা যে বৈষম্য দেখিয়েছে, সংস্কৃতিতে, শিক্ষা খাতে, ধর্মের বিষয়ে আমাদের সাথে তারা অনেক বৈষম্য দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল আমাদের এই বাংলাদেশ যেন, বাংলাদেশের ইসলামটা যেন, ধর্মটা যেন মাথা উঁচু করে জাতীয় মানচিত্র, তারা যেন বিশ্ব দরবারে তাদের মাথাকে উঁচু না করে চলতে পারে, তারা এটাই চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলিম কয়েকজন নেতা ছিলেন যারা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, আরেকজন ছিলেন শহীদ হোসেন সোহরাওয়ার্দী সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা হামিদ খান ভাসানী। এরকম 4 জন নেতা ছিলেন যারা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন এই বাংলার মানুষকে, বাংলাদেশের মানুষকে কলকাতার দাদা বাবুদের হাত থেকে, তাদের আধিপত্যের হাত থেকে এই বাঙালি জাতিকে, মুসলিম জাতিকে তারা বাঁচানোর জন্য, মুক্তিকামী জাতি হিসেবে গড়ার জন্য তারা শুভ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কি সিদ্ধান্ত নিয়েছিলেন? হয়তো তারা এরকম চিন্তা করেছিলেন যে ভারতের সাথে জুড়ে থাকা হয়, তাহলে কলকাতা বাবুদের আধিপত্যের মাধ্যমে তাদেরকে আধিপত্য আমাদের উপর বিস্তার করে তাদের গোলামির দাসত্ব স্বীকার করে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা চেয়েছিলেন আমাদের এই বাংলাদেশটাকে, মুসলিম জাতিকে, মুসলমানদের মাথার শিরকে উঁচু করে এই বিশ্ব দরবারে তাদের মাথা যেন উঁচু থাকে, এই লক্ষ্যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা ভারত থেকে বিভক্ত হয়ে তারা আলাদা একটা জাতি গড়ার চিন্তা ভাবনা করেছিলেন। এভাবেই যখন আমাদের
আধিপত্য, দুইটা আধিপত্য চলে গেল। আমরা চিন্তা করলাম আমাদের পশ্চিম পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলিম জাতি, আমরাও মুসলিম জাতি। তারা অল্প সংখ্যক ছিল আমাদের চাইতে, 5 কোটি মানুষ ছিল তারা, আর আমরা ছিলাম পূর্ব পাকিস্তান 7 কোটি মানুষ। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তাদের সাথে ভ্রাতৃত্বের এক বন্ধন সৃষ্টি করতে চেয়েছিলাম, তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চেয়েছিলাম। কিন্তু তারা এর বিনিময়ে কি দিয়েছে? এর বিনিময়ে তারা আমাদের উপরে প্রভুত্ব দেখিয়েছে, আমাদেরকে শোষণ করতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যখন দেখলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে এরা প্রভুত্ব দেখাতে চায়, তখন এই জাতি আবার জেগে উঠলো। এই জাতি আবার জেগে উঠলো, আবার হুঙ্কার দিল নারে তাকবীরের ধ্বনিতে, ওলামায়ে কেরামের তদারকিতে। আমরা তো মনে করি বড় বড় নেতারা আজকে আমাদের এই দেশটা স্বাধীন করেছে। না, আমাদের হক্কানি ওলামায়ে কেরাম, এরা মানুষকে জাগানো, মানুষকে তাদের এই যুদ্ধের মধ্যে শামিল করা, এটা ছিল হক্কানি ওলামায়ে কেরামের একটা প্রচেষ্টা। এর মাধ্যমে আস্তে আস্তে আমাদের 30 লক্ষ রক্তের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখনো কি আমরা স্বাধীন হয়েছি? দীর্ঘ 17টা বছর স্বৈরাচার জালেম সরকার আমাদের বাকরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে কথা বলতে দেয় নাই, ইসলামী কোনো জলসা করতে দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বসে তারা হক কথা বলতে পারে নাই। এরকম 17টা বছর আমাদের উপরে এক বাকরুদ্ধ করে রেখেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আবার তাদেরকে যখন আমরা অপসারণ করেছি, তাদেরকে যখন আমাদের স্বৈরাচারকে সরিয়েছি, আবারও একদল আমাদের বাকরুদ্ধ করার জন্য পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোন তন্ত্র মন্ত্র চলবে না, কোন হুঁশিয়ারি চলবে না, কোন ধমকি চলবে না। এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বেই ইনশাআল্লাহ। এবং এই কালেমার পতাকা উড়বে চরমনায় শায়েকের হাতের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা চরমনায় শায়েকের হাতকে আরো শক্তিশালী করব, আমরা আরো মেহনত করব, হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবো, তবেই আমাদের ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।